ওয়েলকাম ব্যাক গাইস টু বেস্ট ট্রেনিং সাইট। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা বিমেবল নেটওয়ার্কের আপডেট নিয়ে কথা বলবো। আপনি রিসেন্টলি দেখছেন যে বিমেবলের অনেক অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে গেছে এবং কিভাবে এই সাসপেনশনটা আপনি রিমুভ করবেন এবং কি কি সমস্যা থাকলে আপনি আর অ্যাকাউন্টটা ব্যাক পাবেন না সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি। এবং আজকের ভিডিও আপলোড দেওয়ার পর আপনার কাছে হয়তো 12 থেকে 14 ঘন্টা থাকবে আপনার অ্যাকাউন্টটা ফিরে পাবার। সুতরাং যা দেখাচ্ছি তার অ্যাকশন আপনাকে দ্রুত নিতে হবে এবং প্রথমবারের মতো চ্যানেল ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে সঙ্গ দিবেন। আমরা বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে চ্যানেলে আলাপ করার চেষ্টা করব। তো চলুন আমরা চলে যাই বিমেবলের সমস্যার সমাধানের জন্য। আমার কাছে যে আইডিটা আছে আমি আপনাকে দেখাই। আচ্ছা, এই হচ্ছে আমার আইডি এবং এটা হচ্ছে ফোর্থ আইডি। এখন টোটাল 4টা অ্যাকাউন্ট ছিল আমার এবং আমার সাথে যে কাজ করে তারও 4টা অ্যাকাউন্ট ছিল। টোটাল মনে করেন যে 8টা অ্যাকাউন্ট, 8টা অ্যাকাউন্ট ধরেই সাসপেন্ড করে দিয়েছে। এখন এই যে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হলো এটা আবার ব্যাক করেছে তারা, কিন্তু আপনাকে ব্যাক করার জন্য একটা শর্ত মানতে হবে। প্রথমত প্রশ্ন আসতে পারে যে কেন আপনি মাল্টিপল ইউজ করছেন। আপনারা যারা নতুন এই বিষয়ে প্রশ্ন করতেই পারেন। এর কারণ হচ্ছে যখন আপনি এয়ারড্রপগুলোতে মাল্টিপাল কাজ করবেন তখন আপনার পেমেন্টটা মাল্টিপাল হয়ে যাবে। আদারওয়াইজ আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে এয়ারড্রপ করলে বা এয়ারড্রপের ফার্মিং করলে আপনি খুব বেশি একটা প্রফিট পাবেন না। যেমন আমরা গিজাতে করেছিলাম, গিজাতে মোটামুটি 4 অ্যাকাউন্ট দিয়ে প্রায় $900 মতো আমাদের প্রফিট হয়েছিল। এবং মোটামুটি সবাই মাল্টিপালভাবেই কাজ করে। কজ একটা অ্যাকাউন্ট করতে যে সময় আমার লাগে 4টা অ্যাকাউন্ট করতে হয়তো সর্বোচ্চ তার দ্বিগুণ সময় লাগতে পারে, কিন্তু ফার্মিংটা ভালো হয় এবং মোটামুটি এয়ারড্রপ যখন ভালো অ্যামাউন্টের পাওয়া যায় সবগুলো থেকেই বেটার অ্যামাউন্ট রিসিভ করা সম্ভব হয়। তো এই অ্যাকাউন্টটা আনব্যান হয়েছে, এটা কিভাবে আনব্যান করলাম এবং আপনি আপনার অ্যাকাউন্টটাকে কি প্রসেসে আনব্যান করবেন সেটা দেখাই। আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, তবে এই ভিডিওটা আপনাকে একটু কেয়ারফুলি ফলো করতে হবে। এখন দেখেন আপনি চলে আসবেন বিমেবলের নেটওয়ার্ক কমিউনিটিতে, ডিসকর্ডে, এবং এইখানে এসে যে সাপোর্ট অপশনটা আছে সাপোর্ট অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ব্যান্ড, সিলেক্ট দ্য ফ্ল্যাগ বাটন বিলো টু সাবমিট অ্যান আপিল টু আনব্যান ইউর অ্যাকাউন্ট। এটাতে জাস্ট আপনি একটা ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করলে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, ইউর অ্যাকাউন্ট উইল বি আনব্যান্ড উইদিন 24 আওয়ার্স। 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা আনব্যান হয়ে যাবে এবং আপনার হাতে সময় খুব কম। এখন দেখেন এখানে দুইটা প্রসেস আছে, যে দুইটা প্রসেস আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করেছে সেটা হচ্ছে আইডি নাম্বার 8। এই 8-এর আইডিটা হচ্ছে যদি আপনার মাল্টিপাল অ্যাকাউন্ট থাকে, আপনি যদি একই ওয়াইফাই একই ডিভাইসের আন্ডারে মাল্টিপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনাকে ব্যান আইডি 8 দেখাবে। আর যদি আপনি রেফারেল স্প্যামিং করেন, অর্থাৎ আপনি হিউজ পরিমাণ রেফারেল করেছেন, সেলফ রেফারেল করেছেন, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যদি ব্যান করে দেয় ওইটা আপনি আর ফেরত পাবেন না। আপাতত যারা আপনারা মাল্টিপাল ইউজ করছেন তাদেরকে ব্যান আইডি 8 দেখাবে। আপনি যখনই ঢুকবেন দেখবেন যে আপনার আইডি 8 দেখাচ্ছে, তার মানে আপনার অ্যাকাউন্টটা এখন আপনি রিকভার করতে পারবেন, আনব্যান করতে পারবেন। তবে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে আপনি একই ডিভাইসে আর সেম অ্যাকাউন্টগুলো ইউজ করতে পারবেন না। ধরেন আপনি 8টা অ্যাকাউন্ট ফার্মিং করছেন কিন্তু আপনার কাছে ডিভাইস আছে একটা, তো সেই ক্ষেত্রে আপনি করবেন কি, আপনার যে মেইন অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাই আনব্যান করবেন। আদার আইডিগুলো আনব্যান করার কোনো প্রয়োজন নেই। আপনি আনব্যানে ক্লিক করে রেখে দিতে পারেন ডিসকর্ড সার্ভারে গিয়ে, যদি আপনার ভবিষ্যতে সেখান থেকে আপনার কোনো প্রফিট আসে তো আসলো, আর না আসলে কিছু করার নেই। কিন্তু একই ডিভাইসে একই ওয়াইফাইয়ের আন্ডারে আপনি আলাদা আলাদা আইডি ব্যবহার করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনার আরেকটা পসিবিলিটি আছে, যেমন আমার 4টা অ্যাকাউন্ট আছে, আমি 4টা অ্যাকাউন্টই আনব্যান করবো এবং এই 4টা অ্যাকাউন্টই আমি ইউজ করবো, কিন্তু নট ইন এ সেম ডিভাইস অ্যান্ড নট ইন এ সেম নেটওয়ার্ক। আমাদের যেটা করতে হবে, আমার 4টা ডিভাইস আমি চুজ করেছি, 4টা ডিভাইসে আমি 4টা আইডি ইনক্লুড করেছি। এই 4টা আইডি দিয়ে আমি আলাদা আলাদা ফার্মিং করবো, যেখানে নেটওয়ার্কও আলাদা, ডিভাইসও আলাদা। সুতরাং আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স আছে, কমেন্ট করে জানাবেন। আর বিমেবলের ছোট আরেকটা ট্রিক্স আপনাদেরকে বলে যাই। আচ্ছা, এইখানে আমি চলে এসেছি আমার ওয়েব পেজে এবং এইখান থেকে যদি আমি আপনাকে লিডার বোর্ডটা দেখাই, আমি সিজন 2 এর লিডার বোর্ডে আছে। আমার 4টা আইডি আছে সিজন 2 এর লিডার বোর্ডে, কিন্তু সিজন 3 লিডার বোর্ডটা আমি আপাতত ধরতে পারছি না, কজ আমি যা ছিল সব খরচ করে ফেলেছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন 2553 র্যাঙ্ক আছে। যারা সিজন 1 সিজন 2-তে টপ করতে পারেননি তারা আপনারা সিজন 3-কে ওয়ার্কিং হিসেবে ব্যবহার করবেন, যেন সিজন 4টাকে আপনি টপ করার জন্য ব্যবহার করতে পারেন। এখন এই যে প্রসেসটা, এই প্রসেসটা আপনি কীভাবে করবেন সেটার একটা বর্ণনা করি। তো সর্বপ্রথম আমরা চলে যাব হচ্ছে আর্ন পয়েন্টসে। আচ্ছা, সিজন 3-তে আপনার অ্যাক্টিভিটি আপনি অবশ্যই দেখাবেন, ডেলি চেক ইনে যাবেন এবং এইখান থেকে বক্স ক্লেম করে নেবেন। আমরাও সেম কাজ করব, সিজন 3-তে বক্স ক্লেম করব এবং অ্যাট লাস্টে গিয়ে হিসেব করব যে যদি আমরা কোনো আইডির বক্স খুলি আমরা টপে পৌঁছতে পারি কিনা। যদি দেখি যে না হবে না, তখন আমরা সিজন 4-এ গিয়ে টপ করার চেষ্টা করব। আচ্ছা, এখন এই ডেলি চেক ইনটা আপনি সিজন 3-তে করবেন, সিজন 4-এও করবেন, কিন্তু সিজন 3-তে আপনি টপ করতে পারবেন না। সিজন 3-তে টপ করার জন্য যে সময়টা ছিল এটা সিজন 2 থেকে যদি কাজ করতেন সেই ক্ষেত্রে করতে পারতেন, কিন্তু এখন আপনি সিজন 3 থেকে কাজ শুরু করবেন যেন সিজন 4-এ টপ করতে পারেন। দেখেন আর্ন পয়েন্টসে যাওয়ার পর এখানে কোয়েস্ট বোর্ড আছে। এই কোয়েস্ট বোর্ডে যত কোয়েস্ট আসবে একটা কোয়েস্টও আপনি সিজন 3-তে কমপ্লিট করতে পারবেন না, বা
কমপ্লিট করবেন না যদি আপনি সিজন 4-এর টপে যেতে চান। আচ্ছা, এখন কথা হচ্ছে কেন করব না বা এর কি লাভ আছে? ধরেন আপনি এই সিজনে কোনো টাস্ক কমপ্লিট করলেন, তো এই সিজনের যে পয়েন্টস আছে, এই সিজনের পয়েন্টসটা এইখানে জমা হবে সিজন 3-তে, এবং সিজন 3 পয়েন্টস দিয়ে আপনি সিজন 4-এ কোনো বক্স বাই করতে পারবেন না, কোনো বক্স আপনি ওপেন করতে পারবেন না। সুতরাং এই টাস্কগুলো যদি থেকে থাকে বা রয়ে যায় সিজন 4-এ, তখন আপনি এগুলো কমপ্লিট করবেন সিজন 4-এ, যে এটা যুক্ত হবে। দেন আপনার পয়েন্টস যখন বাড়বে, সাথে আরেকটা জিনিস বাড়বে, সেটা হচ্ছে র্যাঙ্ক আপের এক্সপি। আচ্ছা, এক্সপির বাড়ার ক্ষেত্রে যেটা হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন বক্স আছে, এই বক্সগুলো আপনি খুলতে পারবেন। যেমন আমি বর্তমানে আছি হচ্ছে লেভেল 11-তে, ওকে। তো সামনের মাসে যদি আমি এক্সপি জমাই আরও 6,000-এর মতো, তো এক্সপি জমালে আমি আরও 5টা বক্স এখান থেকে এক্সপি বেশি পাবো। আচ্ছা, দেখেন এখানে দেখেন লেভেল 11-র বক্স খুললে আমি 5টা বক্স পাবো। তো এইভাবে আপনি যখন লেভেলগুলো বাড়াবেন কাজ করে সিজন 4-এর টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে, যখন আপনার লেভেল বাড়বে, দেন যে আপনি অনায়াসে সিজন 4-এর টপে গিয়ে পৌঁছতে পারবেন, যেহেতু হিউজ পরিমাণ অ্যাকাউন্ট কিন্তু এখানে সাসপেন্ড হচ্ছে, এবং ভবিষ্যতে আরও কিছু ক্রাইটেরিয়া আসবে, যেই ক্রাইটেরিয়ার আদলে এখানে আরও কিছু অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। সুতরাং সিজন 3-তে আপনি জাস্ট ডেলি চেক ইন করে যাবেন, সিজন 4-এ গিয়ে সিজন 3-তে যেই টাস্কগুলো রয়ে যাবে সেই টাস্কগুলো কমপ্লিট করবেন, এবং আপনার র্যাঙ্ক আপ রেওয়ার্ডগুলো ক্লেম করবেন সিজন 4-এ। বক্স খুললে তখন আপনি অনায়াসে যে কয়টা আইডি আছে আপনি সবগুলো আইডিকে টপে উঠাতে পারবেন। আচ্ছা, আরও একটা কাজ আছে, যারা আপনারা সিজন 3-তে টপ করতে চান তারা এই ইনভাইট চেনটাকে ব্যবহার করতে পারেন। 100 ইনভাইট করবেন, ভালো পরিমাণ পয়েন্টস আপনি পাবেন, যেটা দিয়ে আপনি বক্স কিনতে পারবেন। আমি সিজন 2-তে এটাকে ব্যবহার করেছিলাম, 100 ইনভাইটে অ্যাবাউট 50,000 পয়েন্টস আমি এখান থেকে পেয়েছিলাম, যার জন্য 2553 নাম্বার র্যাঙ্কিংয়ে গিয়ে আমি পৌঁছেছি। তো যাদের সামর্থ্য আছে তারা আপনারা 100টা রেফার করে ইনভাইট করে নেবেন সিজন 3-তে টপ করতে চাইলে। আর যারা পারবেন না তারা আপাতত বসে থাকেন, সিজন 4-এ কীভাবে আপনি ইনভাইট জেনারেট করবেন, কীভাবে আপনি আপনার একটা আইডিকে টপে নিয়ে যাবেন, সেই বিষয়ে বিস্তারিত একটা টিউটোরিয়াল আমি আপনাদেরকে করে দিব, যেন আপনি আপনার ইনভাইটেশনের টাস্কটাও কমপ্লিট করতে পারেন উইথ ভ্যালিড ওয়ে। আশা করি আমি আপনাদেরকে বিষয়গুলো বুঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, কমেন্ট বক্স আছে, আমরা সময়মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কিছুটা অনিয়মিত, যেহেতু আমরা কাজ করছি হচ্ছে প্রবলেমগুলো নিয়ে, যে কোনো টেস্টনেট বা কোনো ওয়েবসাইটের আর্নিং ওয়েবসাইটে কোনো রকম প্রবলেম আপনি কীভাবে সলভ করবেন, সেই বিষয়গুলো আমরা নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী সময়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।